ভাবুন তো, যদি ভুবন বাম ভাইন্সের বদলে একটি এডুকেশন চ্যানেল খুলত, ধ্রুব রাঠি যদি এডুকেশনের বদলে টেক চ্যানেল খুলত, আর টেকনিক্যাল গুরুজি যদি ভাইন্সের চ্যানেল বানাত, তাহলে কি এরা আজকের মতো সফল হতে পারতেন? উত্তরটা একদম পরিষ্কার, না। কিন্তু আজ তারা দুনিয়ার সবচেয়ে বড় ক্রিয়েটারদের তালিকায় রয়েছে, কারণ তারা নিজেদের জন্য সঠিক নিশ বা ক্ষেত্র বেছে নিয়েছিল। কিন্তু আপনি এখনও কনফিউজড, আপনি বুঝতে পারছেন না কোন নিশ বেছে নেবেন। ট্রেন্ডিং নিশে যাবেন, না যেখানে বেশি টাকা আছে সেখানে যাবেন, না আপনি যা পারেন সেটাই করবেন। আর যদি আপনি ভাবেন আমি তো কিছুই জানি না, তাহলে আপনি কি করবেন? এই ভিডিওতে আমি আপনাকে এটা বুঝিয়ে বলবো। টেকনিক্যাল গুরুজি গ্যাজেট রিভিউ করেন, আর ভুবন বাম ভাইন্স বানান, কারণ এটা তাদের প্যাশন। যখন তারা সফল ছিল না, তখনও তারা এই জগতে কাজ করতেন। এবার আপনি যদি বলেন আমার তো কোনো প্যাশনই নেই, তাহলে আপনি ভুল বলছেন। প্রতিটা মানুষের একটা না একটা প্যাশন থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হয়। ভাবুন, যদি আপনার কাছে দুনিয়ার সব টাকা থাকত, আনলিমিটেড সময় থাকত, আর কোনো দায়িত্ব না থাকত, তাহলে আপনি কি করতেন? আপনার উত্তরই আপনার আসল আগ্রহ। আর যদি কোনো উত্তর না আসে, তাহলে খেয়াল করুন আপনি ফাঁকা সময়ে কি করেন, বা আপনার দৈনন্দিন জীবনে এমন কি কাজ আছে যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই কাজ হতে পারে মুভি দেখা, হাঁটতে যাওয়া, ওভারথিঙ্ক করা, যে কোনো ছোট কাজও হতে পারে। আর এই ছোট জিনিসগুলোই হতে পারে আপনার সাকসেসের চাবিকাঠি। আজকের সময়ে প্রতিটা বিষয়ে কন্টেন্ট বানানো যায় এবং তা মনিটাইজও করা যায়। এখন আপনি আপনার প্যাশন, ইন্টারেস্ট বা হবি এসবের একটা তালিকা তৈরি করুন। যদি তালিকাটা বড় হয়, চিন্তার কিছু নেই, বরং এটা আপনার জন্য আরও ভালো। আমি প্যাশন খুঁজে বের করাকে এত গুরুত্ব দিচ্ছি কেন, এই প্রশ্নের উত্তর আমি শেষে দেব। আপাতত চলুন পরবর্তী পয়েন্টে যাই। আপনার অনেকগুলো আগ্রহ থাকতে পারে, কিন্তু সবকিছু নিয়ে চ্যানেল বানানো সম্ভব নয়। তাই আপনাকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে। দেখুন, আপনি যে বিষয়ে আগ্রহী সে বিষয়ে কোনো মার্কেট আছে কিনা। যদি নাও থাকে, তাহলে কিভাবে আপনি সেই মার্কেট তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার মুভি দেখা ভালো লাগে, তাহলে মুভি মার্কেট এক্সপ্লোর করুন। দেখুন মুভি নিয়ে কি কন্টেন্টের চাহিদা বেশি, যেমন রিভিউ, রিকমেন্ডেশন, সামারি, রিয়াকশন ইত্যাদি। এখন ধরুন কেউ সিনেমার ভুল খুঁজে বের করতে পছন্দ করে এবং সে এটাকে কন্টেন্ট বানিয়েছে, মানুষ সেটাও দেখেছে, মানে একটা নতুন দিকও তৈরি করা যায়। কিন্তু যখন কোনো এক্সিস্টিং মার্কেট থাকে না, তখন কি করবেন? তখন আপনাকে এমন একটা মার্কেট খুঁজতে হবে যেখানে আপনি মিশে যেতে পারেন কিন্তু আপনার ইউনিকনেস বজায় থাকে। আর মার্কেটে তার অপরচুনিটি খুঁজতে হবে যেখানে আপনার ইন্টারেস্ট এবং মার্কেট দুই মিলে যাবে, সেখানেই আপনার নিশ তৈরি হবে। কিন্তু কোনো কিছুর ডিমান্ড থাকলেই সেটা ভ্যালুয়েবল হবে, এটা ঠিক না। নিশ সিলেক্ট করার সময় মানি অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু শুধু টাকার জন্য করলে আপনি ব্যর্থ হবেন। কারণ টাকা কামাতে গিয়ে আপনি যদি ভিডিও বানান, সেটা একটা জব হয়ে যায়। আর যদি ইউটিউবকে আপনি চাকরির মতো নেন, তাহলে একসময় ফ্রাস্ট্রেট হয়ে ছেড়ে দেবেন। ইউটিউবের প্রতিটা নিশের আলাদা ভ্যালু আছে। কেউ কেউ মিলিয়ন ভিউ পায় কিন্তু কম টাকা পায়, আবার কেউ কম ভিউতে বেশি ইনকাম করে। এটাই রিয়ালিটি। আপনার নিশ থেকে কত ইনকাম হবে সেটা আপনি মনিটাইজ হওয়ার পরেই বুঝতে পারবেন। তবে আপনি একটা এপ্রক্স আন্দাজ করতে পারেন মার্কেট অ্যানালাইসিস এবং স্পন্সরশিপ দেখে। ধরুন অ্যানিমেশন নিশে ভিউ অনেক আসে, কিন্তু ইউটিউব থেকে খুব কম আয় হয়। তবে এই নিশে স্পন্সরশিপ আর কন্টেন্ট ক্রিয়েশনের কাজের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করা যায়। অন্যদিকে ফাইন্যান্স নিশে ভিউ কম আসলেও ইউটিউব থেকে অনেক বেশি টাকা পাওয়া যায় এবং স্পন্সরশিপও অনেক ভালো আসে। টেক নিশে ভিউ মাঝারি হয়, ইনকামও মোটামুটি হয়, কিন্তু স্পন্সরশিপ তুলনায় কম থাকে। আর মুভি নিশ এন্টারটেইনমেন্ট ক্যাটেগরিতে পড়ে, যেখানে ইনকাম খুবই কম এবং স্পন্সরশিপও কম। তাই আমি এই নিশে চ্যানেল শুরু করব না। আমি আবার স্টেপ 1-এ ফিরে যাব। নতুন ইন্টারেস্ট নিয়ে মার্কেট অ্যানালাইসিস করব, তারপর সামনে এগোব। এই তিনটি প্যারামিটার, ইন্টারেস্ট, মার্কেট এবং ইনকাম, এর মধ্যে যেটা ফিট করে সেটাকেই আপনি আপনার নিশ হিসেবে বেছে নিতে পারেন। ধরা যাক আপনি আমার সব পয়েন্ট অনুসরণ করেছেন এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি হেলথ ও ফিটনেস নিয়ে চ্যানেল করবেন, যেখানে আপনি এক্সারসাইজ শেখাবেন। এখন চিন্তা করুন, আপনি কি এই কাজটা 5 বছর ধরে করতে পারবেন? 5 বছর পরও আপনি কি আপনার অডিয়েন্সকে কিছু ইউনিক দিতে পারবেন? বেসিক্যালি আমরা 6টা মেজর মাসেল ট্রেন করি। যদি আপনি প্রতিটা মাসেলের জন্য 10টা এক্সারসাইজ বলেন এবং প্রতিটা এক্সারসাইজ নিয়ে 10টা আলাদা ভিডিও বানান, এবং যদি কিছু রিউজও করেন, তাহলেও আপনি মাত্র 120টা ভিডিও বানাতে পারবেন। এইটা আপনি 1.5 বছরের মধ্যে কভার করে ফেলবেন। তারপর কি করবেন? আপনি যদি একই কন্টেন্ট রিআপলোড করেন, আপনার চ্যানেল ধীরে ধীরে ডেড হয়ে যাবে। অপরদিকে যে কেউ মুভি সামারি চ্যানেল চালাচ্ছে, সে 10 বছর পরও ইউনিক ভিডিও বানাতে পারবে। ফিটনেস নিশে টাকা বেশি, 2 বছর ভালো ইনকাম করবেন, কিন্তু তারপর হয়তো রুগ্ন হয়ে যাবেন। আর যে এন্টারটেইনমেন্টে কাজ করছে, সে 10 বছর ধরে কাজ করে আরও বেশি ইনকাম করবে। তাই নিশ ডিসাইড করার সময় এটা 5 বছরের প্ল্যান হিসেবে ভাবুন। তাহলে আপনাকে কম্পিটিশনে চিন্তা করতে হবে না, কারণ তখন আপনার কন্টেন্ট আপনি ইউনিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি প্যাশন বা ইন্টারেস্ট থেকে নিশ নির্বাচন করেন, তাহলে আপনার কাছে ডিপ নলেজ থাকবে, যেটা অডিয়েন্স উপভোগ করবে এবং আপনিও গ্রো করবেন। আর এর জীবন্ত উদাহরণ আমি নিজেই, কারণ আমার এই নিশে ইন্টারেস্ট আছে, আমার ইউনিক উপায়ে নলেজ দেওয়ার ট্যালেন্ট আছে, আর ভিডিও বানাতে আমার মজা লাগে। তাই যদি আমার ভিউ কমও আসে,
তবুও আমি ভিডিও বানাতে থাকব আগের মতোই এক্সাইটমেন্ট ও ভ্যালু নিয়ে। আপনাকে কন্টেন্ট নিয়ে টেনশন নিতে হবে তখনই যখন আপনি কাউকে একদম কপি করছেন। কিন্তু যদি আপনার নিজের স্টাইল থাকে, ইভেন অল্প হলেও, তাহলে কম্পিটিশন আপনাকে আটকাতে পারবে না। আমি শর্ট টার্ম থেকে শুরু করে লং টার্ম পর্যন্ত সব ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি যা নিজ সিলেকশনের সময় আপনার খেয়াল রাখা উচিত। তবুও যদি আপনি কনফিউজ থাকেন বা নিজ নিয়ে পরামর্শ চান, তাহলে আমার সেই ভিডিওর কমেন্টে জানান। সামনে আরও দারুণ ভিডিও আসবে যেখানে আমি টপিক খোঁজা থেকে শুরু করে এডিটিং এবং মনিটাইজেশন পর্যন্ত সবকিছু কভার করব। তাই বেল আইকন প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়।